নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বিভিন্ন স্থানে নদীবাঁধ ভেঙে বন্যা সদৃশ পরিবেশ করিমগঞ্জে। বিপদ সীমার উপর দিয়ে বইছে কুশিয়ারা সহ লঙ্গাই ও সিংলা নদী। করিমগঞ্জ পুলিশের অভিযানে প্রায় 50,000 বিদেশি সিগারেট সহ আটক এক। নেশা সামগ্রী পাচারে জড়িত আসামিকে 12 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল করিমগঞ্জ আদালত। করিমগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে জেলা শাসক সকাশে করিমগঞ্জ জেলা কংগ্রেস। করিমগঞ্জের বিভিন্ন স্থানে ভেঙে পড়ল লঙ্গাই নদীর বাঁধ। বন্যার পদধ্বনি পুরো করিমগঞ্জ জুড়ে। উত্তর করিমগঞ্জ সমষ্টির গান্ধাইমুখ, দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির বারোগ্রাম এলাকার চেংজুরিপাড় ও পাথারকান্দি কচুবাড়ি গ্রামে লঙ্গাই নদীর জল বেড়ে বিভিন্ন স্থানে নদীবাঁধ ভেঙে আতঙ্কের সৃষ্টি করেছে। নদী ভাঙ্গন দিয়ে হুড় হুড় করে লঙ্গাই নদীর জল বিভিন্ন গ্রামে প্রবেশ করছে। জেলায় প্রায় 8টি বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ অঞ্চল। নদী ভাঙ্গন নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষদের দুষছেন স্থানীয় জনগণ। পাথারকান্দি ও দক্ষিণ করিমগঞ্জের বিভিন্ন গ্রামে জল প্রবেশ করে বহু ঘোড়দৌড় ভাসিয়ে নিয়ে গেছে। লোক নানান জায়গায় আশ্রয় নিচ্ছেন। করিমগঞ্জ জেলার লঙ্গাই, সিংলা ও কুশিয়ারা নদীর জল বর্তমানে বিপদসীমার উপর দিয়ে বইছে। করিমগঞ্জ শহরের বিসর্জন ঘাট এলাকায় অস্থায়ী বাঁধ নির্মাণ করে জল রোধের চেষ্টা চালানো হচ্ছে। ধারাবাহিক বর্ষণ ও পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম ও ত্রিপুরা থেকে জল নেমে আসায় করিমগঞ্জ জেলায় বন্যা धीरे धीरे भयंकर रूप धारण करছে। तो साइक्लोन है, साइक्लोन का एक प्रभाव, और उसका उपरंतु जो हमारा मिजोरम स्टेट, हमारा नेबर है मिजोरम। मिजोरम में ज्यादा बारिश होने के कारण ये जो हमारा रिवर है लंगाई, ये पूरा सबमर्ज हो जाता है। तब क्या होता है, इफेक्टेड होता है गुटा पाथरकांदी, साउथ करीमगंज मैक्सिमम इफेक्टेड होता है। और आप लोग देखा है कि ये रोड था, रोड ले गया। जो डाइक है, रिवर का जो डाइक होता है, 5 जगह में डाइक तोड़ के पूरा सबमर्ज कर दिया पाथरकांदी को। तो ये अभी बारिश अभी भी चल रहा है। ये बारिश बंद नहीं होगा मिजोरम में तो और भी स्थिति खराब होगा। तक पाथरकांदी में 50 to 60,000 आदमी लोग अफेक्टेड है, और ये अवस्था और भी खराब होने जा रहा है। तो अभी भगवान का ऊपर प्रार्थना कर रहा हूँ, क्योंकि नेचर के अगेंस्ट में तो हम लोग कुछ नहीं कर सकते। ये तो नेचुरल कैलामिटीज है, नेचर का जो ये है। तो लग रहा है काल से थोड़ा ये मिलेगा, राहत मिलेगा। रिलीफ कैंप खुला है क्या? और अभी तक 5 रिलीफ कैंप खुला है पाथरकांदी में, और भी 5-7 खुलेगा अभी। और डीसी भी इधर में है, तो कल मंत्री जी भी आएगा, हमारा पीयूष हजारिका जी भी आएगा, आके पूरा एरिया विजिट करेगा। तो जो कुछ करना है हमारा सरकार की तरफ से, ऑल टाइम सरकार पूरा इंफॉर्मेशन ले रहा है। हमारा माननीय मुख्यमंत्री जी पूरा खबर ले रहा है कि कैसे क्या करना है, क्या नहीं करना है। तो कल तक हमारा लग रहा है कि कुछ राहत मिलेगा। अभी तक लगभग एक्यूरेट नहीं बोल सकते हैं वो। ऑलमोस्ट हम लोग का जो पब्लिक जो ओपिनियन से अभी 20 से 25,000 लोगों का अभी तक अफेक्टेड है। और हम लोग का जो मथौरी है, ये असम के करीमगंज ज़िले के पाथरकांदी कॉन्स्टिट्यूंसी का ये बड़ा हिस्सा में कम से कम 10 से 15 किलोमीटर का बीच में नॉन स्टॉप 8 से 10 मथौरी टूट गया है। इसीलिए लोगों का काफ़ी घर नुकसान हुआ है, और काफ़ी जो खेत जो करने वाला लोगों का भी अफेक्टेड हुआ है, काफ़ी घर का भी अफेक्टेड हुआ है। तो अभी फ़िलहाल जो हम लोग का पाथरकांदी का विधायक और हम लोग का डीसी महोदय का जो इनिशिएटिव के लिए अभी SDRF का टीम है, हम लोग का युवा मोर्चा का टीम है, साथ में पब्लिक भी साथ में हेल्प कर रहा है, और जियो बैग का काम भी। করিমগঞ্জ পুলিশের অভিযানে জব্দ বৃহৎ পরিমাণ বিদেশি সিগারেট। ত্রিপুরায় প্রবেশের প্রাক মুহূর্তে চুড়াইবাড়ি পুলিশ ওয়াচপোস্টের সামনে আসাম পুলিশের হাতে আটক বিপুল পরিমাণ বিদেশি সিগারেট। বুধবার দুপুর 2:30 নাগাদ গুয়াহাটি থেকে আগরতলাগামী একটি অনলাইন সামগ্রী বোঝাই AS01NC4586 নম্বরের একটি কন্টেইনার গাড়ি আসাম ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি পুলিশ ওয়াচপোস্টের সামনে নাকা পয়েন্টে আসলে পুলিশের রুটিন তল্লাশির সময় গাড়িটি আটক করে তল্লাশি করা হয়। তখন অনলাইন সামগ্রীর মধ্যে থেকে পুলিশ 2338 প্যাকেটে মোট 48,960টি বিদেশি সিগারেট জব্দ করে।
সিগারেটগুলি সুইজারল্যান্ডের মালবোরো গোল্ড সিগারেট ও ইন্দোনেশিয়া গুডাং গরম কোম্পানির ছিল। পুলিশ সাথে সাথে গাড়ির চালক নলবাড়ির বাসিন্দা আরজুল হককে গ্রেফতার করে ধৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন বলে জানান জেলা অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস। চুরাইবাড়ি থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। চুরাইবাড়ি ওয়াচ পোস্টত এটা স্পেশাল নাকা সেট আপ কৰোঁ। তাতে আমাৰ এটা সোর্স ইনফরমেশন মতে আমি ট্ৰাক আমি এপ্ৰিহেণ্ড কৰিছোঁ। এইটো ট্ৰাকটোৰ নাম্বাৰ হ'ল AS01NC 4586। এইটো আমাৰ মানে বেলেগ ষ্টেটত লৈ যাব বিচাৰি আছিলে। তো আমি এইটো এপ্ৰিহেণ্ড কৰোঁতে আমি ট্ৰাকৰ ভিতৰত আমি পালোঁ আপোনাৰ সাসপেক্টেড আমি এইটো ইণ্টাৰনেশ্যনেলি মানে স্মাগলিং কৰি লৈ অহা আমি চিগাৰেট আমি সিজ কৰিছোঁ। এৰাউণ্ড 48,960 পিচেছ চিগাৰেট আমি ডিটেক্ট কৰিছোঁ। তাৰ মাৰ্কেট ভেলিউ হ'ব এৰাউণ্ড 10 লাখ ৰুপিজ হ'ব, 10 লাখ টকা মানৰ ভেলিউৰ হ'ব এইটো। আৰু আমি এজন ড্ৰাইভাৰক এপ্ৰিহেণ্ড কৰিছোঁ, তেওঁৰ নাম হ'ল অৰ্জুল হক, তেওঁ নলবাৰীৰ হয়। এতিয়া আমি ইনভেষ্টিগেশ্যন আৰম্ভ কৰিছোঁ। এইটো আপোনাৰ 2 টাইপছ অফ চিগাৰেট আছে। এইটো সুইজাৰলেণ্ড মালবোৰো গোল্ড চিগাৰেট আছে আৰু ইণ্ডোনেছিয়ান গুডাং গৰম এইটো ব্ৰেণ্ডৰ চিগাৰেট আছে। আমি 2338 পেকেটছৰ ভিতৰত এইটো পেকড আছিলে আৰু এটা ট্ৰাকত এইটো কনচিল কৰি লৈ গৈ আছিলে। এইটো আমি এতিয়া ইনভেষ্টিগেশ্যন কৰি আছোঁ। আমি জাষ্ট এপ্ৰিহেণ্ড কৰিছোঁ আজি দুপৰীয়া। আমি ইনভেষ্টিগেশ্যন কৰি আছোঁ, এইটো ক'ৰ পৰা আহিছে আৰু ক'ত লৈ যাব ট্ৰাই কৰি আছোঁ। এইটো এতিয়া ইনভেষ্টিগেশ্যনৰ মেটাৰটো। নেশা সামগ্রী পাচারে জড়িত আসামিকে 12 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল করিমগঞ্জ আদালত। 27 আগস্ট 2022 ইংরেজিতে চুরাইবাড়িতে নাকা চেকিং চালিয়ে 6 চাকার একটি গাড়ি থেকে 35টি প্যাকেটে 700 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। গাঁজা পাচার কাণ্ডে জড়িত থাকায় হেমরাজ সিং ও সন্তোষ কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্তের পর আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। সন্তোষ কুমার নাবালক হওয়ায় তার মামলাটি জুভেনাইল কোর্টে চলছে। অপরদিকে প্রায় 2 বছর পর হেমরাজ সিংকে গাঁজা পাচারের সাথে জড়িত থাকার অপরাধে করিমগঞ্জ সেশন কোর্টের জজ 12 বছরের জেল ও 1 লক্ষ টাকার জরিমানা করেন। নেশা সামগ্রী পাচারকারীদের বিরুদ্ধে এমন রায় নেশা পাচারকারীদের মনে ভয়ের সৃষ্টি করবে বলে ধারণা করা যাচ্ছে। অনারেবল সেশন জাজ আসামি হেমরাজ সিংকে স্পেশাল NDPS 124-22 কেসে দোষী সাব্যস্ত করেন এবং তাহাকে 12 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন এবং তৎসঙ্গে 1 লাখ টাকা জরিমানা প্রদান করেন। অনাদয়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ড। এই মোকদ্দমাটি 27/8/2022 ইংরেজিতে চুরাইবাড়ি ওয়াচ পোস্টে নাকা চেকিংয়ের সময় 6 হুইলার একটা ট্রাক থেকে গাঞ্জা 35 প্যাকেট গাঞ্জা উদ্ধার করা হয় এবং এই 35 প্যাকেট গাঞ্জার ওজন হয়েছিল 700 কেজি এবং এই গাঞ্জা উদ্ধার করার পর এই মোকদ্দমায় নিরঞ্জন দাস ছিলেন সিজার অফিসার। পরবর্তীতে দিবাকর গগৈ এই মোকদ্দমার আইএ ছিলেন এবং 2 জন আসামির বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। একজনের নাম হয় হেমরাজ সিং এবং অন্যজনের নাম হয় সন্তোষ কুমার। পরবর্তীতে সন্তোষ কুমার জুভেনাইল হিসাবে তার বিচার জুভেনাইল আদালতে চলিতেছে এবং অনারেবল সেশন জাজের কোর্টে হেমরাজ সিংয়ের বিরুদ্ধে মোকদ্দমা চলতে থাকে। এই মোকদ্দমায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন লার্নেড ডিপি মুকুন্দলাল কৈরি মহোদয় এবং এই আসামি হেমরাজের পক্ষে ছিলেন লার্নেড অ্যাডভোকেট অভিজিৎ দাস, তিনি লিগ্যাল এইডের ছিলেন। এই মোকদ্দমায় আসামি দোষী সাব্যস্ত হয়ে আসামিকে সাজাপ্রাপ্ত হয়েছে। এর সমাজের কাছে একটা দৃষ্টান্ত থাকবে যে এইভাবে গাঞ্জা পাচার করতে গিয়ে ধরা পড়ে তাকে 12 বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা। ওর নাম হল রিমালের তাণ্ডবে বিভিন্ন জায়গায় ভাঙছে নদীবাঁধ, জনবহুল এলাকায় প্রবেশ করছে জল।
জেলা শাসক সকাশে কংগ্রেস জেলা সভাপতি রজত চক্রবর্তী। 48 ঘন্টা থেকে ধারাবাহিক বর্ষণে করিমগঞ্জের নানান এলাকার মানুষ নানান সমস্যার সম্মুখীন হয়েছেন। বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জের ইলাসপুর এলাকায় নদীবাঁধ ভেঙে পড়েছে। এ নিয়ে কংগ্রেসের এক প্রতিনিধি দল জেলা শাসকের সাথে সাক্ষাৎ করেন এবং বন্যাক্রান্ত মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া সহ নদীবাঁধ মেরামত করার আহ্বান রাখেন। এছাড়াও রাজধানীর সাথে বরাক উপত্যকা প্রায় বিচ্ছিন্ন, সেই সুযোগকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম যাতে না বাড়ায় সেদিকে লক্ষ্য রাখার জন্য আহ্বান রাখেন। এদিন জেলা শাসকের সাথে সাক্ষাৎকালে বরাক উপত্যকায় এপিএসসি পরীক্ষার কেন্দ্র স্থাপন নিয়েও সরব হন রজত চক্রবর্তী সহ কংগ্রেস প্রতিনিধি দলের সদস্যরা। গত 24 ঘন্টা আগে 48 ঘন্টা আগে যে অতর্কিতভাবে যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে সমগ্র ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশকে কেন্দ্র করে, তার প্রভাব মারাত্মকভাবে পড়েছে বরাক উপত্যকার উপর। বিশেষ করে করিমগঞ্জ জেলায় হেভি শাওয়ার হচ্ছে ফ্রম লাস্ট 48 আওয়ার্স। তো এই 48 ঘন্টার হেভি শাওয়ারের ফলে বাড়িগ্রাম ইলাসপুর এরিয়াতে একটা ইএনডির বড় ধরনের একটা ব্রিজ হয়েছে। ওটা সম্বন্ধে আমরা আলোচনা করেছি। বা জেলায় যে যে জায়গায় ইএনডি বাঁধগুলো ভেঙেছে, অ্যারাউন্ড 10,000 পিপুল বিকেম এফেক্টেড আপ টিল নাও। এখন পর্যন্ত 10,000 মানুষ এফেক্টেড হয়েছেন। তো তাদের যাতে কোনো অসুবিধা না হয়, প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যাতে তাদের রিলিফ মেটেরিয়ালস বা যা প্রয়োজন হয় সেগুলো যাতে তাদের সাহায্যের জন্য দেওয়া হয়। এবং করিমগঞ্জ শহর অঞ্চল বিশেষ করে যে ড্রেনেজ সিস্টেম যেটা রয়েছে একদম সরু, তো ড্রেনগুলো যাতে সবসময় পরিষ্কার রাখা হয়। এবং বিশেষ করে এই ক্রাইসিসের পিরিয়ডে বর্তমানে রেলপথ বন্ধ, সড়কপথ বন্ধ, এবং রেলপথ এবং সড়কপথ যদি বন্ধ থাকে তাহলে এসেনশিয়াল কমোডিটি যেগুলো আছে আমাদের এখানে সেগুলো আসা অত্যন্ত কষ্ট হয়ে যায়। কিছু সংখ্যক মুনাফাদারী ব্যবসায়ীরা এই পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এটা আমরা জেলা উপায়ুক্তকে পরিষ্কারভাবে বলেছি যে সাধারণ মানুষকে যাতে এই সুযোগ নেওয়ার মানে সুবিধা যাতে না পায়, যাতে মুনাফা খুব যারা আছে এটা লক্ষ্য রাখার জন্য জেলা উপায়ুক্ত আমাদেরকে বলেছেন যে সাফিসিয়েন্ট পেট্রোল আছে, সাফিসিয়েন্ট ডিজেল আছে, কোনো ধরনের কোনো ক্রাইসিস নেই। ফর 7 to 10 days ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সেলফ সাফিসিয়েন্ট রয়েছে, কোনো ধরনের ক্রাইসিস হবে না। আর এবারে নিয়ে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন।
করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোরসের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোরস তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটোকর্পের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তাজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।